सीताराम कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम सीताराम। সবাই প্রণাম নেবেন। ষষ্ঠ দিনের কথাতে একটা কমেন্ট পড়ে তার জবাবে কিছু বলছি। কমেন্ট শুনে ভালোই লেগেছিল, এরকম কমেন্ট করা উচিত। প্রথম বলা হয়েছিল সময় কম হয়ে যাচ্ছে, তবে দুঃখিত ফেসবুক বেশি সময় অ্যালাউ করছে না। দ্বিতীয় কথা ছিল কথা একটু লম্বা না হলে বুঝতে অসুবিধা হয়। তো যেমন ষষ্ঠ দিনে দক্ষযজ্ঞের কথা আলোচনা করা হয়েছিল, তো দক্ষযজ্ঞের কথা আমরা যখন আসরে করি তখন 3 ঘন্টার আসর থাকে, সেটা 10 থেকে 12 মিনিটে বলতে হয়। স্বাভাবিকভাবেই ওই কম কথার মধ্যেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফেসবুক লম্বা সময় অ্যালাউ করছে না। তবু বোঝার সুবিধার্থে আরেকবার ষষ্ঠ দিনের কথার উপরেই আজকে বলবো। বাল্মীকি মুনির রামায়ণের হিসাবে যদি ধরা যায়, তাহলে দক্ষ একজন প্রজাপতি, আর উনি 14 প্রজাপতি, 14 নম্বর প্রজাপতি। প্রথমে কর্দম, 14 নম্বরে দক্ষ, আর শেষে কৈশ্যপ। তো কৈশ্য অপ কথাটা আছে। অপ বলতে আমরা জলকে বুঝি। তো যেমন আমরা সবজি লাগাই, সবজির বীজটা বপন করি মাটিতে, তাতে জল দিতে হয়, হাওয়ার প্রয়োজন হয়, সূর্যের তেজ লাগে, আর বীজগুলো নির্দিষ্ট দূরত্বে বপন করা হয়। তাহলে এইখানে দেখুন সৃজন, তবে একটা গাছের সৃজন হয়, চারা গাছ, সেটা পালনে বড় হয়। তাহলে এই জগৎটাও এইরকমই, সৃজন করছেন ব্রহ্মাজি। তো সৃজনের তত্ত্ব হিসাবে যদি ধরি, তাহলে ক্ষিতি অপ তেজ মরুত ব্রহ্ম, তুলসীদাসজির ভাষায় ক্ষিতি জল পাবক গগন সমীরা, এই 5 তত্ত্ব বলা হয়েছে। তো এই 5 তত্ত্ব সৃজন হয়। আর ওই যে কৈশ্যপ অপ কথাটা আছে, মরীচি অপের সাধনা করেছিলেন। আর এমনি বিজ্ঞানের হিসাবেও যদি আপনি সৃজন ধরেন, তাহলে সূর্য থেকে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড চলে এলো, সময়ক্রমে সেটা শীতল হলো, সেটা কঠিনে পরিণত হলো, তার চারপাশে একটা বায়ু বা আবরণ হলো, কিন্তু জল ছিল না, জল। তবে শাস্ত্রের কথা দেখুন মিলে যাচ্ছে। ব্রহ্মাজি সৃজন করছেন কিভাবে? উনি প্রথমে প্রজাপতিদের উৎপত্তি করলেন, আর সেই প্রজাপতিরা সৃজনের কাজটা বাড়ালো। ওই জন্য প্রজাপতি সৃজন করছেন, ব্রহ্মাজির কাজটাকে বাড়াচ্ছেন। আর প্রজাপতিরা হলো ব্রহ্মার মানসপুত্র। তো বাল্মীকি মুনির রামায়ণের হিসাবে 17 জন প্রজাপতির কথা বলা হয়েছে। বাল্মীকি মুনির বলেছেন কর্দমঃ প্রথমস্তেষাং বিকৃতস্তনন্তরম শেষশ্চ সংশ্রয়শ্চৈব বহুপুত্রশ্চ বীর্যবানম। কর্দমে শুরু হলো, তারপরে বিকৃত, শেষ,
সংশ্রয় বহুপুত্র। তারপরে পরে ওই 14 নম্বরে আছে দক্ষ বিবস্বান পর অরিষ্ট নেমিশ্চ রাঘব কৈশ্যপশ্চ মহাতেজাস্তিসা মাসিশ্চ পশ্চিমহ। কৈশ্যপকে করা হয়েছে 17তম প্রজাপতি। আর এই কৈশ্যপ মুনি এর থেকেই সব কিছু সৃজন হয়েছে, যত রকমের জীব, মানুষ হোক, পশু হোক, পাখি হোক, এমনকি গাছ লতা পাতা সব কিছুই। আর অপ বলতে জলকে বোঝায়। আর আমরাও এখনও ছেলেরা বিজ্ঞানেও পড়ছে, সৃজন জলেই শুরু হয়েছে। তাহলে এইভাবে সৃজনের কাজটা এগিয়েছে, প্রজাপতির থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে। আর বিবাহ প্রথাটাও এইভাবেই শুরু। কৈশ্যপ বিবাহ করেছিলেন দক্ষ প্রজাপতির 13 জন মেয়েকে। আর শিবজি বিবাহ করেছিলেন সতীকে। দক্ষের পছন্দ ছিল না শিব, তাই শিবজির সাথে তার সম্পর্ক ভালো ছিল না। আর ওইখানে সৃজন চলে আসছে, ওই জন্য বিবাহতে এখনও প্রজাপতির মিলন বলা হয়। ওইখান থেকে বিবাহ প্রথাটা চলে আসছে। এবার কথায় আসছি, দক্ষ প্রজাপতিদের নায়ক হলেন। দেখা বিধি সব বিধি লায়ক দক্ষ হি কিল্লা প্রজাপতি নায়ক। দেখা বিধি সব বিধি লায়ক দক্ষ হি কিল্লা প্রজাপতি নায়ক। দক্ষ হি কিল্লা প্রজাপতি নায়ক। দেখা বিধি সব বিধি লায়ক। দক্ষকে লায়ক বুঝেছিলেন ব্রহ্মা, তাই প্রজাপতিদের নায়ক বানিয়েছিলেন। तो लायक में जब अभिमान आ जाता है तो वो नालायक बन जाता है। তো দক্ষের ক্ষেত্রেও তাই ঘটল। লায়ক কখন নালায়ক হয়? যখন তার মধ্যে অহংকার চলে আসে। তো অহংকারটা বোঝার জন্য আমরা কিসের কিসের অহংকার করি? এই শরীরের শারীরিক বলের অহংকার আমরা করি, ধন বলের অহংকার আমরা করি, বুদ্ধির বলের অহংকার করি, বংশের বলের জাতির বলের অহংকার করি। আরও পদ, আমি উঁচু পদে আসীন, আমার চেয়ারটা বড়, তাহলে পদের অহংকার। দক্ষ রাজার এই পদের অহংকার হয়েছিল। আগে যোগ্য ছিল, যোগ্য দেখে বসিয়েছেন, কিন্তু যেই পদে বসলেন অহংকার এলো, আর যোগ্যতা রইল না। তো অযোগ্য লোক যদি, যে ড্রাইভার গাড়ি চালাতে জানে না, তাকে যদি স্টিয়ারিংয়ে বসিয়ে দিয়ে আর গাড়ি চালানো হয়, তাহলে অ্যাক্সিডেন্ট অবধারিত হবে। তাই হলো, সেই কারণেই দক্ষ যোগ্য। আর একটা প্রশ্ন ছিল বোঝার সুবিধা অসুবিধার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে রাজেশানন্দজির কথা বলা চলে। দেখুন, সৎসঙ্গ হৃদয় দিয়ে করতে হয়। এখানে বুদ্ধির কারবার চলে না, বুদ্ধি দিয়ে বোঝাও যাবে না।
বুদ্ধির দেবী সরস্বতী স্বয়ং বলেছেন যে আমি ভগবানের কথা ঠিকঠাক বুঝতে বলতে পারি না, আমি নিজেই বুঝতে পারি না, বলবো কি করে? বুদ্ধির দেবী যেখানে পারেন না, সেখানে আমরা কি করে থা পাবো, তল পাবো? আমরা কি পাবো? তাই राजेश्वरानंद जी महाराज বলেছেন, सत्संग करो दिल से और संसार में चलो दिमाग से। আমরা দুটা হিসাবে চলি, এক বুদ্ধিকে কাজে লাগে আর এক হৃদয়কে কাজে লাগে। तो আমরা उल्टोटा करी, संसार में हम लोग दिल लगाते हैं और सत्संग में दिमाग लगाते हैं। সৎসঙ্গে আমরা বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করি যাতে বোঝার অসুবিধা হবে। ওই জন্য আপনাদের কাছে আবেদন, সৎসঙ্গে হৃদয় লাগান, দিল লাগান। সৎসঙ্গে রাম কথায় হৃদয় লাগান, দিল লাগান, বুঝতে অসুবিধা হবে না। सीताराम 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 सीताराम। প্রণাম নেবেন। আজকের কথা এখানেই রাখছি।